শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। চোখের মাথা খাইছেন, দেখে পথ চলতে পারেন না? কি হইলো, কথা কইতেছেন না কেন? বোবা নাকি? আচ্ছা বুঝলাম বোবা, কিন্তু চোখ তো আছে। সারা দুনিয়ার জায়গা থাকতে আপনার আমার উপর এসে পড়া লাগলো। আর কোনো জায়গা পান নাই পড়ার? আপনার লেগেও আমার হাতের মেহেদিটাও নষ্ট হয়ে গেল। আরে পুষ্টা খায় বললা তো তুমি, আবার ওটা ক্যান্সেল করতেছ? তোর লোকে কথা কইতেছি আমি? না কিন্তু অফ যা, চামচামি করবি না। তুই কিন্তু বেশি কইতেছ জবা। অফ যা মানে কি? হ্যাঁ, সোরের মায়ের বড় গলা। আপনার লেগে, এই আপনার লেগে আমার হাত থেকে গুড়িটা হাতছাড়া হইলো। নাচতে না জানলে উড়ানের দোষ, নিজে উষ্টা খাইছে, এখন মাইন্সের দোষ হইছে। তুই থামবি? একজন বোবা আর একজন রেডিও সারাক্ষণ বাজতেই থাকে। আর এই যে বোবা সাহেব, আপনার লেগে আমার ঘুড়িটা হাতছাড়া হইছে। আপনার খবর আছে, একদম চ্যানেলের 7টার খবর, মনে রাখেন। ভাই কি সত্যি বোবা হয়ে গেল নাকি? আরে এটা কি করতেছো? এই দোষী মেয়ের লোকে ধাক্কা খেয়ে তোমার ব্রেন কি আউট হয়ে গেল নাকি? আব্বার হাত থেকে বাঁচানোর লেগা। আব্বাই যদি জামাই মেহেন্দির দাগ দেখে তাহলে প্রশ্ন করতে করতে মাথা পাগল বানাই দেবো। ভাই তুমি তো ঢাকা পরে লেখা করে মেলা বুঝি, আমি তো এমনি যাইতাম গা। পরে আব্বার তো লাত্তি খাইতাম। পাগলা কুত্তায় কামড় দিছিলেন? পাগলা কুত্তা দৌড়ানি না দিলে তো এই অবস্থা হয় না মানুষের। পাঠাইছি শহরে লেখাপড়া করার জন্য পয়সা খরচ কইরা, হইতাছো একটা অমানুষ। গায়ের মধ্যে কাদা কুদা মাইখা ঘুরে বেড়াইতেছো গ্রাম বইরা। আমার একটা লজ্জা শরমের ব্যাপার আছে না? মান সম্মান নাই আমার? সি 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 সি, খাম্বার মতো দাঁড়ায় আসুস কেন? যা, তোকে সামনে থেকে যা। কলা জন্ম না দিয়া একটা কলা গাছ লাগাইলেও এক কাদি কলা পাইতাম। আফসোস, এরকম বেকুব পোলা থাকার থেকে না থাকা হবে একই কথা। কেমন আছো মা? ও আজকে কি হয়েছে জানো? আজকে দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়েটার লগে আমার দেখা হয়েছে, একবারে সিনেমার স্টাইল। সিনেমা দেখছো না, নায়ক নায়িকা রাস্তা দিয়ে যাওয়ার সময় ধাক্কা খেয়ে পড়ে যায়, সেই রকম পরিচয়। ধাক্কা খাওয়ার পর তো তাদের লোকে পরিচয় হয় একদম এরকম, তবে পরিচয় হয় নাই। হইব, এই দেখো আমার জামাটা দেখো, ওই বিশ্বের সুন্দরী ঘুরি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমার গায়ের উপরে এসে পড়ছে। তার হাতের মেহেন্দি নষ্ট হয়ে গেছে, তার হাতের মেহেন্দি নষ্ট হয়েছে দেখে সে আমার কতগুলো যে বকা দিছে মা, তোমার বুঝাইতে পারবো না। ওই সুন্দরীর তোর টিমে আমার থ্রেটও দিছে, কইছে আমার নাকি খবর আছে, চ্যানেলের 7টার খবর। মানুষের থ্রেট করলে মানুষ ভয় পায়, আমার ওটা ভালো লাগছে, কারণ সে যদি আমার খবর করতে চায়
তাহলে তো তারা আমার সামনে আসা লাগবে। আর যদি সে নাও আসে, আমি তারে খুঁজে ঠিকই বের করে ফেলবো আমার নিজের খবর করার জন্য। কি কও মা, বুদ্ধিটা ভালো না? এই যে বোবা সাহেব, অ্যাটাক! কি কইছিলাম না খবর আছে? এই জবা যা কয় তা কইরাই সারে, বুঝছেন? এই আপনি এত হাসেন কেন কোন তো? হাসার কি হইল? মাথায় সিট আছে? বুঝছি, শাস্তি কম হয়ে গেছে তাই না? পরেরটাই ডোজ বাড়াই দিব নে। এই চল তোরা। এই বলদটারে আমার চোখের সামনে থেকে সরা। ই যে এক পোলা জন্ম দিছি, আপনার তো পোলা স্যার হয়েছে আমারে সবক দিতে আইসো না। কি হাসো কেন? যাওয়ায় রং দেখা কত কে দিছে? একদম ঠিক ধরছো, বিশ্ব সুন্দরী আজকে আমার পানি থেরাপি দিছে, রঙিন পানির থেরাপি। আমার নসিবটা এমন মা, কেমনটা লাগে কও? আজকেও সাদা শার্ট পরে বেরিয়েছি, রাস্তা দিয়ে যাইতেছিলাম, আচমকা শুনি কি এটা, এরপর একের পর এক পানি বোমা শুরু হলো আমার গায়ের উপরে। বিশ্বাস করো আমার মনে হতেছিল কি জানো, আমি ইউক্রেন আর বিশ্ব সুন্দরী মনে হয় রাশিয়া। মা তোমার আমি কত মিস করি। তুই তো দেখতে অনেক সুইট রে। তুই কি নাগ না নাগিন? পাইছি আজকে। কি মজা পড়ছে। কি কেমন লাগে এখন? হ্যাঁ বলছিলাম না পরেরটা ডোজ বাড়াই দিব। এইবার ঠিক আছে? একদম পানিতে নামায় ছাড়ছি। এই এমন করেন কেন? সাঁতার জানেন না? তাহলে উঠে আসেন। হায় আল্লাহ, এত দিয়ে সত্যি সাঁতার জানে না। আল্লাহ এখন কি করুম? আল্লাহ আল্লাহ এখন কি করুম? এমনি করেন, এমনি করেন, এমনি সাঁতার, এমনি সাঁতার। ভাই এমন করেন। হে আল্লাহ আল্লাহ, এত দিয়ে সাঁতার যায় না, এখন কি করুম আমি? আল্লাহ আল্লাহ তুমি ওনারে বাঁচাই দাও। আমি কথাই দিই স্যার কোনোদিন কারোর লোক এমন করবো না। আল্লাহ ওনারে বাঁচাই দাও। আল্লাহ আল্লাহ। আপনি আমার লগে মজা লইছেন, আপনি আমারে কান্দাইছেন। আমি যদি আপনার না কান্দাইছি তাহলে আমার নাম জবা না। কি ব্যাপার? সমস্যা কি? আপনি আমার পিছে পিছে হইতেছেন কেন? মতলব কি আপনার কোন তো? বুঝছি, প্রতিশোধ নিতে আইছেন না? তো কি লয়ে আইছেন? সাপ নাকি রঙিন পানি? হাত তো দেহি খালি। শুনেন মিস্টার বোবা, আমি কইলাম ফাইট জানি। এই জবার একটা ঘুষি খাইলে বুঝবেন জবা কি জিনিস। এই আপনি খালি হাসেন কেন? হ্যাঁ মরা হাঁসের মাংস খাইছেন নাকি? আমার সাথে কইলাম কোনো পাঙ্গা নিবেন না।
আমার সাথে পাঙ্গা লইলে একদম খবর কইরা সারমু। চ্যানেলের 7টার খবর। গেট আউট। নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। কর খাওয়ার সময় এত চিন্তা কিসের? বকা দাও ওকে। ভাতের সাথে তোমার বকা খাইতে পারবো না, দুইটা একসাথে খাইলে আমার পেট খারাপ করবো। কথা কম কর, সারাক্ষণ মুখে উল্টাপাল্টা কথাবার্তা। জলদি খা, কাজ আছে আমার। কাজই তো করো সারাদিন, তারপরে তোমার কাজ শেষ হয় না। এত কি করো মা? সংসারে অনেক কাজ থাকে রে মা, বাহির দিক দিয়ে দেখা যায় না। মনে হয় রান্না আর খাওয়াই সংসারের কাজ, আসলে তা না। সংসার সামলাইতে বেলা শ্রম দিতে হয়। তুই যখন সংসার করবি তখন বুঝবি। অত বুঝে আমার কাজ নেই, খাওয়ান শেষে আমি তোমার জ্বরে দেড়ে ঘুমামো। হ্যাঁ, আর তোর বাপের ওজোর পানি দিবে কে, তারে ভাত বেড়া দিবে কে? আমি তোর লগে ঘুমাইলে হেগুলান করবি কে? একদিন না করে দেখো আব্বা কেমন বেড়াচারের মধ্যে পড়ে। কে এরকম হাসি তামাশার কি আছে? হ্যাঁ, মাইয়া মানুষের এইরকম লাউডি চেগরা হাসাহাসি করা ভালো না, লোকে মন্দ কয়। আমার মাইয়ার হাসিতে মাইনসের সমস্যা কি? হর যেমনে খুশি তেমনি হাসবো। মাইন্ডসের সমস্যা না, সমস্যা তো আপনার মাইয়ার। আপনার মাইয়া যা শুরু করছে তাতে করে তো মনে হয় এবার আমি নির্বাচনে ডাব্বা মারমো, ফেল। আর এইবার যদি ফেল করি না, তাহলে জীবনে আর কোনোদিন নির্বাচনে খারানোর উপায় থাকবো না। বাপদাতার ভিটা বেচা তো আর আমি নির্বাচন করতে পারবো না। আপনি তো সাইড টাইম ধরে ধরার উপরে আছেন, পাবলিকে আপনারা ভোট দেয় না, সেটাও কি আমার মাইয়ার দোষ? সব দোষ যে আপনার মাইয়ার আমি সেইটা বলি নাই, তো কিছু কিছু দোষ যে নাই তাও তো না। এইরকম একটা শিয়ানা মাইয়া বনে বাজারে গুলাগারা পোলাপান পত্র লই এই গেছে ওই গেছে লাফালাফি করে, টারজানের মতো দৌড়ায় লাফায়। এইরকম মাইয়ার বাপের বেটারা ভোট দেবো? হ্যাঁ, টারজান এরে একবারে মুখে তুলে খাওয়াই দিতেছ না, মাথায় লইয়ে নাচো। ফাজিল মেয়ে মানুষ জানি কোথাকার। দিল মাইয়াটার ভাত নষ্ট করে। খা মা। কতগুলো কথা শোনায়। আচ্ছা কো, খা। বোবার ভং ধরলেন কেন এতদিন? ভং ধরলাম কই, কথা বলার প্রয়োজন হয় নাই তাই বলি নাই। তাইলে গান গাইলেন যে? গান গাওয়ার প্রয়োজন হয়েছে তাই গাইছি। কি প্রয়োজন ছিল শুনি? গানে গানে আমি যে মনের ভাব প্রকাশ করছি তা কথায় প্রকাশ করতে গেলে আমার এক সাগর বা এক আকাশ কথা লাগতো। এত কথা কই পাবো, তাই গানটার প্রয়োজন ছিল। কিন্তু গানে গানে কি বুঝাইবার চাইছেন? আমি তার কিছুই বুঝি নাই। তাই তা না বুঝলে তুমি এখানে তো রাজি হয়েছো কেন? আচ্ছা, আপনি এই গ্রামেরই ছেলে, কিন্তু এতদিন আপনারা দেখি নাই কেন? আমি তো আপনারা চিনতামই না। চিনো না ভালোই হয়েছে একদিক থেকে। কেমনে ভালো হয়েছে বুঝায় বলেন তো? ওই যে বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। আপনি ভালোই শয়তান আছেন। হ্যাঁ ঠিক কইছো, একদম বাপ খা বেটা। না না, অত শয়তানও না। আপনার বাপে তো একটা ইবলিশ শয়তান, তারে দেখলে আমি আউযুবিল্লাহ পড়ি।
শয়তানকে দেখলে কি আউযুবিল্লাহ পড়া লাগে? হ, মা কইছে শয়তান দেখলে আউযুবিল্লাহ হিমিনাশ শাইতানির রাজিম পড়লে শয়তান দৌড়াইয়া ভাগে। বাহ, তোমার তো অনেক জ্ঞান। ফাইজলামি করেন? না না, আমি সিরিয়াস। আচ্ছা বাদ দেন, আপনার একটা কথা জিগাই। জিগাও। গ্রামের মাইনসে কয় আপনার মারে নাকি আপনার বাপে মাইরা ফ্যানের লগে ঝুলাই রাখছিল, কথাটা কি সত্য? সত্য কিনা জানি না, তয় আব্বাই মারে পছন্দ করতো না, খালি মারতো। অনেক ছোট আছিলাম তো, অত কিছু বুঝতাম না, তাই মারে কখনো হাসতে দেখি নাই। সব সময় খালি মনটা বেজার থাক। শুধু আমি যখন জ্বরে ধরতাম তখন হাসতো, হাসতো, কাঁদতো। কোনটা যে দুঃখের হাসি, কোনটা যে সুখের, এটাই বুঝতাম না। আপনার মায়ের চেহারা আপনার মনে আছে? আছে, তবে মায়ের চোখ দুইটা আমার অনেক বেশি মনে পড়ে। মা মইরা যাবার পর আপনি অনেক একলা হয়ে গেছেন, তাই না? হ্যাঁ, পৃথিবীতে এত এত মানুষ, আমি একাই স্বজনহারা। এই পৃথিবীতে আমার আপন মানুষ বলে কেউ নাই। আছে, আপনার একজন আপন মানুষ আছে। আমার মন পাখিটা উড়াল দিয়া মিলবে তোমার ঠিকানায়, বাইন্ধা রাখো আমারে মন তোমার মনে রাঙিনা। আমার মন পাখিটা উড়াল দিয়া মিলবে তোমার ঠিকানায়, বাইন্ধা রাখো আমারে মন তোমার মনে রাঙিনায়, বাইন্ধা রাখো আমারে মন তোমার মনে রাঙিনায়। হা করো। কেন? খাওয়ানোর লেগা। কি খাওয়াইবা? হা করলেই দেখবা। করলে দেখো কেমনে? মুখের ভিতরে কি চোখ আছে? উফ, হা করতে সমস্যা কি? তাইলে চোখ খুলে দিতে সমস্যা কি? সমস্যা আছে। কি সমস্যা? চোখ খোলা থাকলে তোমার খাইতে আমার লজ্জা করবো না? আমার লগে আবার কিসের লজ্জা? ও মা, কিসের লজ্জা মানে? তাই আমাকে বিয়ে হয়েছে না, বিয়ের আগে তোমার মুখে তুললে খাওয়াইতে আমার শরম করবো না? আমি কি বেশরম? তুমি বেশরম না, কিন্তু আমি বেশরম। তোমারে দেখার পর থেকে আমার লজ্জা শরম সব চলে গেছে। পাজি একটা। উফ, এখন বড় করে হা করো না। উফ, রাক্ষস একটা। রাক্ষস না, রাক্ষস না, বলো অশুভ। সিনেমার নায়িকা যখন নায়করা বলে না, শুনতে খুব মিষ্টি লাগে। আসলে একটা অসভ্য। কি? এই নাও ধর, তোমার জন্য একটা জিনিস আনছে। পায়েল, সুন্দর তো। আমার মায়ের চিহ্ন। দেখি তোমার পাটা দেও তো।
মা পায়েল খুব পছন্দ করতো। আব্বা যখন বাড়িতে থাকতো না তখন পড়তো, আর যখন থাকতো তখন পড়তে ভয় পেত। তুমি কইলাম এই পায়েল কখনো খুলবা না, সবসময় পড়ে থাকবো। কথা দিলাম সব সময় পড়া থাকবো। সুন্দর লাগতেছে কিন্তু পায়েলটা। শুধু ক্রিম না, সিরাম ক্রিম, এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। কি হলো, চোখ এমনি বাইন্ধা রাখছো কেন? চোখ না খুললে কিন্তু আমি মুখ খুলবো না। তোমারে মুখ খুলতে কইছে কেডা? মুখ না খুললে খাইবা কেমনে? শখ কত, তোমারে খাওয়ানোর লেগে আমার ঠেকা পড়ছে তো। কিছু না খাইলে হুদে আমার চোখটা বাইন্ধা রাখছো কেন? তুমি 1 মিনিট খাড়াও, সব বুঝতে পারবা। নয়রো না কিন্তু। কি হইলো, তাড়াতাড়ি করো, আমার চোখ ব্যথা করতেছে। শোনো, 1 2 3 বলবো, এর ভিতরে চোখ খুলবা। আচ্ছা ঠিক আছে। 1 2 3। ঘুড়ি আমার নামে? এটা তুমি বানাইছো? জি, এটা আমি বানাইছি। আপনার লগে যেদিন প্রথম দেখা হইলো আপনি তো আমার লেগে একটা ঘুড়ি হারাইছিলেন, সেটা শোধ দিলাম। নাইলে তো বিয়ের পরে কইবেন যে আপনার লেগে ঘুড়ি হারাইছি, আপনার লেগে ঘুড়ি হারাইছি। আপনার জ্বালাতনে শেষ হয়ে যাবো আমি। ঘুড়ি পাই নাই তো কি হয়েছে, তোমারও তো পাইছি। জায়গাটা সুন্দর না? অনেক সুন্দর। সজীব ইরিত করে, মায়াটা দেখতে কেমন? দেখতে একের আছে, সজীবের লোকে বানাইবো ভালো। তয় মায়ের ক্যারেক্টার মনে হয় ঠিলা। ঠিলাদা টাইট বুঝলি কেমন? যেমনে ডলাডলি করতে দেখলাম, ঠিলা না তো উপায় নাই। কি দেখছিস কুইলা কর? কুইলা কাউরের কিছু নাই চেয়ারম্যান সাহেব, মনে করেন পুরাটাই খোলা। মায়াটা কার? ওই যে আমাকে ঠবু হাসেনের ছবু হাসেবের সুন্দর মাইয়া আছে বুঝলা তো জানতাম না। দুইজনের চোখে চোখে রাখ আর আমারে দেখানোর ব্যবস্থা কর, দেখি কি বিষয় আসে। আচ্ছা, আমি কালকের মধ্যে ব্যবস্থা করতেছি। আমি তাহলে এখন আসি। খারা এটারে একটু তেল বালিশ কর, ইলেকশন কাছাইতেছে, সাবধানে থাকুন লাগবো। আর যা। ওয়ালাইকুম আসসালাম। প্রভু হাসিমের মাইয়া। সারাটা জীবন আমার এইভাবে আগলায় রাখবো তো? রাখবো। আমারে সারাটা জীবন এভাবে আদর করবা তো? করব। কি হইল, মুখটা ভার কেন? আম্মা মারা যাওয়ার পর থেকে আমার আর কারো কোলে ঠাই হয় নাই। তোমার কাছে ঠাই পায়া আমার কথা খুব মনে পড়ে।
আমি সব সময় তোমার পাশে আছি, তুমি মন খারাপ করো না। তুমি থাকলেই চলবে। আপনার কথা তো শুনলাম চেয়ারম্যান সাহেব, তো আমার একটু চিন্তা করণের আছে। করেন, চিন্তা করেন, চিন্তা করুন ভালো, তবে অধিক চিন্তায় মানুষ কিন্তু পাগল হয়ে যায়। এটা ঠিক বলছেন। তাই চেয়ারম্যান সাহেব কিছু মনে নিয়েন না, আজীবন তো আমি আপনার বিরোধী রাজনীতি করলাম, মিটিং মিছিলে রাজনীতির স্বার্থে আপনার গালমন্দ করছি। এখন সেই আপনার সাথেই যদি আবার আত্মীয়তা করি, তাইলে জনগণ তো আমার মুনাফিক করবে চেয়ারম্যান সাহেব। হাশেম মিয়া শোনেন, জনগণের কারণে রাজনীতির কিছু আসে যায় না। রাজনীতিতে জনগণের কোনো বিষয়ই না, বিষয়টা হইল নেতার কোমরের জোর কতখানি। আপনি এতদিন ভুল মানুষের সঙ্গে চলছেন, গত 4 টার্মে একবারও মেম্বার হইতে পারেন নাই। আপনার মেয়ের সাথে এই পরিবারের সম্বন্ধ হইলে আপনার একটা সুযোগ আসতে পারে, সেই সুযোগটা হেলায় হারাইবেন না। আপনার কথা সত্য চেয়ারম্যান সাহেব, ফারুক সাহেবের সাথে থাইকা আমার নিজের কোনো উপকারী কোনোদিন হয় নাই। তো চেয়ারম্যান সাহেব, এখন দল পাল্টাইলে আপনার কিন্তু আমার প্রোটেকশন দিয়ে রাখলাম, ফারুক সাহেবরে আপনারই সামলান লাগবে। এতকাল তো সব আমিই সামলাইছি, ঠিক আছে, আপনার প্রোটেকশনের জিম্মা আমি না হয় নিলাম। ঠিক আছে, আমি রাজি। তবে আপনার পোলারে তো দেখলাম না, সেই ছোটবেলা থেকে ঢাকা শহরে রেখে বড় করছেন, লেখাপড়া শিখেছেন, অনেকদিন দেখি না, একটু ডাকেন দেখি তারে। মেম্বার সাহেব, আপনি মনে হয় বিষয়টা পরিষ্কার করে বোঝেন নাই। চেয়ারম্যান সাহেব তার পোলার জন্য আপনার মাইয়ার বিয়ের প্রস্তাব দেয় নাই। আরে তার পোলার তো একটা বাঁধেন না, হ্যাঁ? ওই পোলার বউ খাওয়ানোর কোনো ক্ষমতা আছে? ওই রকম পোলার গাছে মাইয়া দেওয়ার চেয়া টুকরা টুকরা করে কাটটা গাঙ্গে ভাসায় দেওয়াও ভালো। আপনি তো সৌভাগ্যবান, চেয়ারম্যান সাহেব তার নিজের জন্য আপনার মাইয়ার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। এইটা কি করলে সবিক নিয়ে? চেয়ারম্যান সাহেবের সাথে আমার মেয়ের বিয়ে দিমু? আমার মায়ের বয়স আর চেয়ারম্যান সাহেবের বয়সের হিসাব করছো তুমি? বেড়া মানুষ তো বেড়া মানুষ, যদু মধু হইলেও কোনো একটা কথা ছিল, তাই না? সেটা তো না। আপনার হবু জামাই এই এলাকার বারবার নির্বাচিত চেয়ারম্যান, দুনিয়া যতদিন আছে হ্যাঁ ততদিন চেয়ারম্যান থাকবো ইনশাল্লাহ। আপনার মাইয়া রাজরানী, আর আপনি সারা জীবন পাশ না কইরাও নামের আগে মেম্বার লাগায় করছে। আল্লাহ যদি চায় আর এই সম্বন্ধটা যদি হয়, আপনি এইবার হইবেন পাশ করা মেম্বার। বুঝেন না এই ব্যাপারটা? কিন্তু কিন্তু আবার কি, আপনি ভুলে গেছে, অধিক চিন্তায় মানুষ কিন্তু পাগল হয়েছে। নেন চা খান। আপনি না খান খান। তুমি কিছু কইতেছ না কেন? কি কম? ছেলের প্রেমিকারে তার বাপে বিয়া করব, এর চাইতে লজ্জা আর কিছু হইতে পারে? আমি তোমারে স্যার আমার জীবন আর কাউরে মাইনা নিতে পারুম না। কাইন্দ না, আব্বাই আমাগো বিষয়টা জানে না তো, তাই হয়তো প্রস্তাবটা দিছে। আব্বাই অত খারাপ না। আমি আমার আব্বারে আমাগো বিষয়টা খুইলা কম, তুমিও তোমার আব্বারে আমাগো বিষয়টা খুইলা কও, তারে বুঝাও। আব্বা কিছু বুঝবো না, হ্যাঁ মাথায় এখন মেম্বার হওয়ার শখ। আমার বাপে কইছে হ্যাঁ মেম্বার বানাইবো, যা করার একমাত্র সমাধান তুমিই করতে পারো। আচ্ছা আমি দেখতেছি, তাও তুমি কাইন্দো না। শফিক, মাছের খাবার টাবার কি ঠিকঠাক মতো দেওয়া হয়? এটা কোনো কথা বলুন চেয়ারম্যান সাহেব? আমি নিজে হাতে সব খাওয়ান দাওয়ান করে দিই লোকজন দিয়ে। আপনার আমার উপর বিশ্বাস নাই? তোমার উপরে তো বিশ্বাস আছে, তুমি যেই সব লোকজন রে দিয়া খাবার কিনাও
আগো কথা কই, টাকা পয়সা আবার 9-6 করে না তো। না চেয়ারম্যান সাহেব, আমার চোখ ফাঁকি দেবে এরকম আছে কেউ? সম্ভব না। আব্বা আপনারে একটা কথা। এদিকে আসো। তুই কি বলবি আমি জানি, তার আগে আমি কি বলি সেইটা তুই শোন। এই যে পুকুরে এত এত মাছ দেখোস না, হ্যাঁ, এই মাছের জান কই থাকে জানোস? পানিতে। পানির থেকে মাছ উঠাই ফেলাবি, সে যত বড় মাছই হোক না কেন, বড় জোর 2 মিনিট, তারপরে আর দম নাই। তুই হইলি এই পুকুরের মাছ, আর আমি হইলাম এই পুকুরের পানি। আমি সইরা গেলে তুই কিন্তু যা। এই দাঁড়া, জিনিসপত্র ব্যাগপত্র সব গুছায় রেডি কর। কালকে সকালে ঢাকা চলে যাবি, ঢাকাই থাকবি। তোর যা যা দরকার টাকা পয়সা সব এখান থেকে পাঠাই দিবি, ঠিক আছে? চলো শফিক। মাছের খাওয়ান হয় কি আমি নিজেই থাকি সব দেখাশোনা করি। ঠিক আছে, তুমি দেখাশোনা করো, কিন্তু তুমি কি অব খাওয়া যখন কিনে তুমি কি থাকো অবর সাথে? আমার চোখ 14টা, নাহলে কি আমার সাথে রাখতো চেয়ারম্যান সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো ওই পুকুরে যাই। তোমরা যে আকামটা করবা ছোট মিয়া আগেই জানতাম। ছোট মিয়া, তুমি ভইলা গেছো চেয়ারম্যান সাহেব তোমার বাপ, বাপের উপর মাতব্বরি করতে হয় না, এটা ঠিক না। মুরব্বী, আপনি আপনার মায়ের বাড়িতে যান। ছোট মিয়া, ছোট মিয়া উল্টো পাল্টা কথা কইবা না। এটা ছিল না, এটা তো ছিল। তোমার বাপ নিজে এটা আমার হাতে তুলে দিচ্ছে। প্রয়োজন পড়লে কিন্তু এটা ব্যবহার করতে তোমার ফালায় দিতে হবে, 2 বার ভাববো না। মুরব্বী, জান না কেন নেয়া আগান। ছোট মিয়া, শুয়োরের বাচ্চা, বাপের হুবু বউরে নিয়ে পালাইতে চাস? কুলাঙ্গার একটা কোথাকার। সি 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 সি, দুধ কলা দিয়া কাল সাপ পুষছি আমি। এই কুত্তা বান্দার শিকল দিয়ে ওরে টাইট করে বাইন্দা রাখ, দেখি ওর তেজ কত দূর। হাশেম মিয়ারে খবর দে, বিয়া কাইলকাই হইব। যা দিয়া যা। এই চেয়ারম্যান সাহেব, হয়েছে কি, কাজী সাহেব একটু দেরি করে ফেলাইছে। উনি বললো যে আরো মিনিট 10 সময় লাগবে আর কি। অসুবিধা নাই, আসুক, ধীরে সুস্থেই আসুক। আপনি ভিতর বাড়ি সামলান। আল্লাহ গো, কি হলো? এরে কি হলো রে? আল্লাহ গো, এটা কি হলো রে?
আমার কলিজার টুকরা রে কই নিয়ে গেল আল্লাহ, আল্লাহ গো! আমার মাইয়া বিষ খাইছে। আমার ছোড়া টুকরা মাইয়ারে ফিরা দাও আল্লাহ। গলা উঁচায় কথা কইতে শিখছস মনে হয়, আবার চোখে চোখ রাইখাও কথা কস। কি কবি ক? কইতে তো চাইছি অনেক কিছুই, অনেক দিন অনেক কিছু আপনারে কইতে চাইছিলাম, অনেক কষ্টের কথা, অনেক দুঃখের কথা, কিন্তু কোনোদিন সেই কথা কইতে পারিনি, সাহস হয় না। আজকেও কইতে পারো না, কিন্তু আজকে কইরা দেখাও। কি করবি? আমার মন পাখিটা উড়াল দিয়া মিলবে তোমার ঠিকানা, বাইন্ধা রাখো আমার মন তোমার মনে রাঙিনা, বাইন্ধা রাখো আমার মন তোমার মনে রাঙিনা, রাখছি তোমায় অন্তরে যতন করিয়া, আদরে সোহাগে আমায় রাখিও বান্ধিয়া, জাদুর বাঁশির সুরে সুরে, জাদুর বাঁশির সুরে সুরে মিলব মোহনা, বান্ধা রাখো আমার তোমার মনে রাঙিনা, বান্ধা রাখো আমার মন তোমার মনে রাঙিনা। শুধু ক্রিম না, সিরাম ক্রিম, এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা।